নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের আমি দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। খুব সুন্দর। এই যে সকাল সকাল আমি কুমড়োর ফুল তুলে নিয়েছি। এই কুমড়োর ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল, আর কি বড় বড় ফুল দেখুন। আজকে এই বড় বড় ফুল দিয়ে আর এই গোটা গোটাই রেখে দেবো। এই ফুল দিয়ে একটি বড়া বানিয়ে দেখাবো বা পকোড়া বানিয়ে দেখাবো। তা এই যে ফুলের বড়া আপনারা তো অনেক ধরনের খেয়েছেন, অনেক রকমের করে খেয়েছেন। আজকে যে ফুলের বড়াটা করব 2 থেকে 3 ঘন্টা মুচমুচে খাস্তা থাকবে, নরম হবে না। আপনারা অনেকে বড়া করেন, ভাবেন যে নরম হয়ে যায়। আমি আজকে কিভাবে মুচমুচে খাস্তা এই যে বড়াটা থাকবে সেইভাবে আমি করে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনারাও করতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। কুমড়োর ফুলটা আমি সকাল সকাল তুলে নিয়েছি। তা আমি এখন সোজা চলে যাব উনানের ঘরে। তা চলুন উনানের পাড়ে যাওয়া যাক। আমি কীভাবে কুমড়ো ফুলের পকোড়াটা করি আপনারা পুরোটাই দেখবেন। আসুন। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। এই যে ফুলটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকে আমি কুমড়ো ফুলের যে পকোড়াটা করব তার জন্য একটু মুচমুচে বা খাস্তা থাকবে। এই যে আপনারা তো কী দিয়ে করেন জানি না, আজকে আমি একটু অন্যরকম করে করব। তার জন্য মসুরির ডাল ভিজে রেখেছিলাম, ডালটা প্রথমে বেটে নেব। আমি তো বলেছি যে কুমড়ো ফুলের পকোড়াটা আজকে করব 2 থেকে 3 ঘন্টা মুচমুচে খাস্তা থাকবে। তার জন্য মসুরির ডাল অবশ্যই দিতে হবে। মসুরির ডালটা প্রথমে বেটে নেব। আর আপনারা কিন্তু মুচমুচে খাস্তা রাখতে হলে অবশ্যই মসুরির ডাল বাটা দেবেন। ডালটা তো বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটাও ডালের সঙ্গে বেটে নেব। মসুরির ডালটা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার এর ভেতরে আমি আস্তে আস্তে উপকরণগুলো মিশিয়ে নেব। এই যে নিচে চালের গুঁড়ি তো অবশ্যই দিতে হবে মুচমুচে খাস্তা রাখার জন্য। চালের গুঁড়ি দিয়ে দেব, কালো জিরে, পোস্ত, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। জল দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। ফুলগুলো সুন্দর করে বেছে নেব। এই যে কিচ্ছু নেই, এইভাবে গোটা গোটাই রেখে দেব।
ফুলগুলো তো বেছে নিয়েছি, উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ফুলটা ভেজে নেব। এই যে ফুলটা আমি গোটা গোটা করব, দিয়ে দেব গুলা করেছি, গুলার ভেতরে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে, খুব সুন্দর করে মাখিয়ে নেব। আবার একটা এইভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব সুন্দর করে কুমড়ো ফুলের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। মচমচে আওয়াজ হচ্ছে এখন। আবারও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার ফুলের পকোড়াগুলো ভাজা হয়ে গেল, কেরম মুচমুচে হয়েছে। আমি তো বলেছি 2 থেকে 3 ঘন্টা একই রকমের মুচমুচে থাকবে প্রত্যেকটা বড়া। এই যে কেমন মুচমুচে দেখেছেন, প্রত্যেকটা বড়া এই রকমই মুচমুচে থাকবে, নরম হবে না। আজকে আমি যেভাবে কুমড়ো ফুলের বড়াগুলো করে দেখালাম, আপনারা অবশ্যই এইভাবে করে বাড়ির সকলকে খাওয়াবেন, আর এই রকমই মুচমুচে হবে, খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রকম যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন।